নৌকার সামনে এবং পিছে একজন, দুজন, মস্তলে একজন, হ্যাঁ, আর বাদামে একজন, মাঝি একজন, নৌকা একজন। ওই নৌকায় কোনো যাত্রী নাই। আর কি দেখলেন? দেখলেন হলো নদীর মধ্যে মানুষ সব নাইমে নেমে একলা একলাই আপন ইচ্ছায়, ইচ্ছা অনিচ্ছায় একলাই শীষ হয়ে যায়, খালি পুড়িয়া শেষ হয়ে যাইতেছে। এদিন দেওয়ান বাবা বলতো এটা নাসুদ সাগর, পুড়িয়া শেষ হয়ে যাইতেছি। মানুষ ধর্ম যে বুঝছে, নৌকা বাসতেছে। 3-4 নম্বর হলো ওই নৌকার মধ্যে কি দেখছি? ইমাম পাক আলাইহিস সালাম, ইমাম মাওলা হুসাইন আলাইহিস সালাম বলতেছে, হাসান আলাইহিস সালাম এবং রাসূলের পাক ওখানে রয়েছে। আর কি দেখলেন না তুমি? বলো না, দেখলাম কিছু সংখ্যক মানুষ ওই নৌকার ভিতরে তারা মস্তুল তুলে গান চারি গাইতে গাইতে, সারি গাইতে গাইতে আনন্দে কিছু মানুষ ওই নৌকায় তারা যাইতেছে। আল্লাহ রাসূল এই রহস্যটাই আজকে প্রকাশিত করার জন্য আমি তো তোমাকে এই জুব্বার আজকে করতে পেরেছি। তুমি জানো এই যে সাগরটা, এটা নাসুদের সাগর বলা হয়। নাসুদ সাগর দেওয়ান বাবা এই জন্য বলছে ডুবিলাম ডুবিলাম নাসুদ সাগরে। এটা নাসুদের সাগর, অগ্নির সাগর। ওই যে সাগরে যারা পুড়িয়ে যাইতেছে দেখতেছ না, ওরা সব তোমারে আমারে, তোমাকে তোমার ভাই হাসানকে কষ্ট দিবে, চিনবে না, ফাতেমাকে চিনে না, আলীকে চিনে না। ওরা সব ওই সাগরের মধ্যে ধ্বংস হয়ে পড়ে যাবে। হাদিস ঠিক, যদি দলিল না দেখাইতে পারি মেয়ে, এই মেয়ে যে বিচার হয় সেই বিচারে আমি রাজি আছি ইনশাআল্লাহ। এগুলা করছি সব সাগরের মধ্যে যে অগ্নি সাগর মধ্যে শেষ হয়ে যেতেছে। তাহলে নৌকাটা নানা বুঝলাম না, কোনো নৌকাটা দেখছ মসজিদের ওই পাশে একজনই পাশে হইল হাসান আর হুসাইন। ওখানে হাসান আর হুসাইন, তুমি আর তোমার মি ভাই। আর বাদাম তুলে যাইতেছে, দেখো না হলো তোমার বাবা আলী। তাহলে কি নাসুর সাগরে পার করে কে? আমি পাক পাঞ্জাতনের পাগল, আমি পাক পাঞ্জাতনকে ভালোবাসি, এটা আমি বলতে পারবো না? যদি সৎ মায়ের সন্তান হয়ে থাকে তাহলে আমি পাক পাঞ্জাতনকে ভালোবাসি। আমার আজকে দুঃখ আছে, মনে রাখবেন, আমার সুখের বড় জীবন আসবে আপনার আমার সবার। আজকে আমার খাবার নাই, দেখবেন ফাতেমার সন্তান যদি কাঁদতেছেন, একদিন খাবার আপনার ঘরে হাজার থাকছে। আমার মুর্শিদ কেবলার জীবনের ইতিহাস, আমাদের খাবার থাকতো না ঘরে। আমার দাদা মুর্শিদ এসে ভাঙা ঘরে থাকছে। আমার বাপ মেজো ভাই বলছিল, দাদা আর সহ্য না খিদের জ্বালা, আর সবের পাইছে মা ভাত দেয়, সবাই ভাত নাই। ভাই বোন কস কস করে, তোমার মাই যে কাকা, আমার মেজো ভাই বলছে, দাদা আমার দোয়া করে বিদেশ যাবো, বিদেশ সৌদি আরব যাবো, দেশ দেশে যাবো। তখন তো মোবাইল এত স্যাটেলাইট ছিল না। সৌদি আরবের খুব গোল্ডেনের মূল্য ছিল খুব। আমি সৌদি আরব যাই, কামাই করে বাড়ি ঘর করবো। ডাক দা আমার দাদা মুর্শিদ কেবলা, আমার বাপ জানলে বলছে, মানিক এদিকে মাইজে ভাই কি বলে রে? এই সত্য দিনকে ধরে রাখো, এটার মহব্বতে আসো। আমি নুরুদ্দিন শাহ বলে গেলাম, এই বাড়িতে হাজার মানুষ আসবে, বাড়িতে পাকা ঘর হবে, ভাত থাকবে, আলহামদুলিল্লাহ। সত্য না? আমাদের দরবার শরীফে বহুত মানুষ আসে, বড়লোক গরিব ধনী সব মানুষের সাথে আমার জীবনে চলাফেরা। এই দেশের প্রেসিডেন্ট এমপি মিনিস্টারের সাথে আমার চলাফেরা, মুসি থেকে মেতর সব ধরনের মানুষ সাথে আমাদের চলাফেরা। আমাদের বাড়িতে যেতটি মানুষের সেবা হয়, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ওলির দয়া নাকি? আমাদের সামনে 19 তারিখে 19 জুলাই ওরস মোবারক, হাজার মানুষ খাবে, হাজার মানুষ খাবে, কোনো টিকিট নাই, আছে কোথায় আসে? বাড়ি পাকা ঘরের কথা বলছে, দিছেও তো পাকা ঘর হইতেছে, তো পাকা বাড়ি হইতেছে। তাহলে আজকে বললাম, ইমাম পাককে ভালোবাসার কারণে আপনারা যারা আছে দুঃখশীল মনে করেন না, নিজেকে বড় মনে করেন, এই দিনগুলো জানেন আপনার মুর্শিদকে ভালোবাসেন, দেখবেন আজকে দুঃখ মুছে দিবে। কে পারে? ফাতেমা পারে, আলী পারে, হাসান হুসাইন পারে, আল্লাহ রসুল পারে, আউলিয়া কেরামরা পারে। মানুষের দুঃখ আল্লাহর কাছে দোয়া করে মুছে ভেঙে পড়বেন না কোনো সময়। দুঃখের সাগরে আছে, কিন্তু
নাসুদ সাগর তো পার করছেন, অগ্নির সাগর পার করছেন তো, ইমামের নৌকায় তো আমরা নাকি? তাহলে কোলদের ওই নৌকার সামনে আর পিছে তোমরা দুই ভাই, আর মস্তুলে বাদাম পাল তুলছে তোমার বাবা, টাইনি নিয়ে যাইতেছে মানুষ। আর ওই যে নৌকার যে মাঝি তোমার রহমতের নানা নানা নৌকা না, কোন নৌকার লোক খাতুনে জগৎ জননী মা, ওই নৌকায় করে যারা যাইতেছে তারাই শুধু তোমার আহলে বাইতের নৌকায় উঠছে। হাদিস বলল আল্লাহ রাসূল, মাসালা আহলে বায়াতিহি কামা সালা সাবিনাতুন নূহ, এটা নূহ নবীর কিস্তির ন্যায় বহুত বড় প্লাবন পার করছে নূহুর কিস্তি। যারা উঠেছিল, সওয়ার হয়েছিল, তারাই নাজাত পাইছিল। এই জামানায়, শেষ জামানায়, কিয়ামতের জামানায়, আখিরের জামানায় এই নাছুদ সাগর, এই সাগর অগ্নির সাগর, এই সাগর থেকে কেউ বাঁচতে পারবে না, তারাই নাজাত পাবে যারা পাকে পাঞ্জাতনা আহলে বাইতকে ধরবে। তোমরা হলো নাজাতের তরী। এ মাওলা হুসাইন তোমাকে যে আঘাত করবে তাদের প্রত্যেককে চিনে নেওয়া হবে, প্রত্যেকের লিস্ট এটা আমি রাসূলের কাছে থাকবে, ফাতেমার কাছে থাকবে। আর তোমার প্রেমে যারা মাতম পাক করবে, মহব্বত করবে, আমাদের চোখে রাসূল লিখে রাখা হইতেছে ইনশাআল্লাহ। যেমন একটা ফোঁটা চোখের জল যদি মওলা আমার হাসরের দিন 4টে কোটি উঠবে, এখন দলিল পাওয়া গেছে, একটা কোটে থাকবে কারবালার মহব্বতে জমিনে যে বান্দারা কাঁদছে, পিয়ালা থাকবে, ওই পিয়ালায় পানি, যে পানিটা আমরা মাতম করে ফেলতেছি, এটাই ইমাম পাকের প্রেমের কৌটার মধ্যে জমা হইতেছে। হাসরের দিন এই চোখের অশ্রুধারী মানুষদেরকে ইমাম পাক ডাক দেন কাছে। তাহলে বুঝলাম কি, নাসুদ সাগরের আল্লাহর মারিফত, আল্লাহর রহস্য ইমাম মাওলা সাল্লাল্লাহু। এখন আমরা কি নূহ নবীর কিস্তি তুলছি, তাই না? আহলে বাইতের নৌকায় উঠছি, মুর্শিদের তুফাইলে আমরা সত্য দিন পেয়েছি। এই সত্য দিন, সত্য কারবালার দিক আমাদের মনস্থ করে আমাদের এই মাতম পাক করার বিশেষ প্রয়োজন, তাই না? আমরা হুসাইন পাককে জানবো, বুঝবো, এবং আহলে বাইতের মুহাব্বত নিয়ে আমরা সামনে যে কয়েকদিন মাতম পাক আছে, আমরা আগামীকাল থেকে 6ষ্ঠ দিন থেকে 4 দিন আমাদের যে মাতম পাক, 4টে দিন আমরা কারবালার মধ্যে প্রবেশ করবো। কারণ তারা কারবালার ময়দানে এসে ভাবিত হয়েছে, আমার যে ধারা, সে ধারা অনুসারে আমার আসতে হবে। আমি ইনশাল্লাহ বুঝতে পারলাম যে নাসুদ দরিয়ার সাগরের তরি হলেন ফাতেমা, আর নিজেই নৌকা, হাসান হুসাইনের দুই পাশে, এবং মস্তুলে টাইনি নিতেছেন পাল মাওলা আলী, এবং নৌকার মাঝি হলেন আমার রাসূল। মা ফাতেমা যদি নৌকা হয়, পারের নৌকা, পারেকে যাবি নবীর নৌকাতে, নবীর নৌকা হলো ফাতেমা। ওই নৌকায় উঠতে হলে লালন শাহ ফকির বলছে, এই পাকে পাঞ্জাতনের নৌকায় উঠতে হলে রূপ লাগবে। সে রূপ কি? আপন মুর্শিদের রূপ। ইমাম পাক মুর্শিদকে চিনবে, বায়াত হওয়া সুন্নত, বায়াত হওয়া ফরজ। এজন্য রাসূল মাওলা হুসাইন বলছে, যার গলায় বায়াতের রশি থাকবে না, আমি হুসাইন তাকে চিনবো না কাল হাসরে। গোলামে মুস্তাফা রক্ত সোনাক্ত কারবালা কিতাবের মধ্যে বলছে, আমি তাদেরকে চিনবো যার গলায় বায়াতের রশি থাকবে। আলহামদুলিল্লাহ, আমাদের জীবন আমরা মাতম পাক করতেছি, কষ্ট হতেছি না, আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। ইয়া হুসাইন মাজলুম, ইয়া মাওলা হুসাইন আলাইহিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা।